সেটা ছিল বর্ষাকালের এক সময়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর ক্লাসের বাচ্চাদের পড়াশোনায় একদমই মন ছিল না। তাই শিক্ষক ভাবলেন, কেননা বাচ্চাদের সাথে কিছু ভালো সময় কাটানো যাক। বাচ্চারা খুব শোরগোল করছিল, তাই শিক্ষক তাদের শান্ত করার জন্য একটি প্রশ্ন করলেন। বাচ্চারা, শান্ত হয়ে যাও। আমাকে বলো তো, আমি যদি এখন তোমাদের সবাইকে 500 টাকা করে দিই, তবে তোমরা সবার আগে কি কিনতে পছন্দ করবে? সব বাচ্চা এক নিমিষেই শিক্ষকের দিকে মনোযোগী হল, আর সবাই উত্তর দিতে শুরু করল। কেউ বলল, আমি ফুটবল কিনব। কেউ বলল, আমি খেলনা বন্দুক কিনব। আবার কেউ বলল, আমি ভিডিও গেম কিনব। রাশেদ, যে ওই ক্লাসেই পড়ত, সে গভীর চিন্তায় মগ্ন ছিল। শিক্ষক রাশেদকে জিজ্ঞেস করলেন, রাশেদ, তুমি কি কিনতে পছন্দ করবে? রাশেদ বলল, স্যার, আমি আমার মায়ের জন্য একটি চশমা কিনব। রাশেদের উত্তর শুনে শিক্ষক বললেন, রাশেদ, তোমার মায়ের জন্য চশমা তো তোমার বাবাও কিনে নিতে পারেন। তুমি নিজের জন্য কি কিনতে চাও? তখন রাশেদ বলল, স্যার, আমার বাবা 3 বছর আগে মারা গেছেন। আমার মা দর্জির কাজ করেন, আর গত কয়েকদিন ধরে কাপড় সেলাই করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ মায়ের চশমাটা ভেঙে গেছে। আমার মা আমাকে অনেক পড়াতে চান, যেন আমি বড় হয়ে একটি ভালো চাকরি পাই। যদি মায়ের চশমাটা ঠিক হয়ে যায়, তবে মা আরও বেশি কাপড় সেলাই করতে পারবেন এবং বেশি টাকা আয় করতে পারবেন, যাতে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। এই কথা শুনে শিক্ষকের চোখ ভিজে এলো। তিনি রাশেদকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, বাবা, আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় মানুষ হবে। যার চিন্তাভাবনা এত বড়, আল্লাহ তাআলা তাকে একদিন সফলতা দান করেন। শিক্ষক রাশেদকে 1000 টাকা দিলেন এবং বললেন, 500 টাকা আমার কথা অনুযায়ী তোমাকে উপহার দিচ্ছি, আর বাকি 500 টাকা তোমাকে ধার হিসেবে দিচ্ছি। যখন তুমি বড় মানুষ হবে, তখন আমাকে ফেরত দিও। আল্লাহ তোমার মঙ্গল করুন। 15 বছর পর সেদিনও ক্লাস চলছিল। বাইরে তখনও খুব জোরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ একটি লাল বাতি লাগানো গাড়ি স্কুলের সামনে এসে থামল। গাড়ি থেকে এক যুবক নামল এবং স্কুল পরিদর্শনের জন্য 6ষ্ঠ শ্রেণীতে গেল, যেখানে একজন শিক্ষক বাচ্চাদের পড়াচ্ছিলেন। স্কুলের প্রধান শিক্ষকও সেই যুবকের সঙ্গে ছিলেন। যুবকটি ক্লাসে ঢুকে সরাসরি গিয়ে শিক্ষকের সামনে দাঁড়িয়ে সালাম দিল এবং তাকে 500 টাকা দিল। সবাই অবাক হয়ে গেল। যুবকটি বলল, স্যার, আমি রাশেদ, এখন আমি জেলা প্রশাসক হয়েছি। এই নিন স্যার, আপনার দেওয়া সেই ধারের 500 টাকা। শিক্ষক চশমাটা দিয়ে রাশেদকে চিনে ফেললেন। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। নিঃসন্দেহে সেদিন শিক্ষকের বুক গর্বে আরও 5 ইঞ্চি চওড়া হয়ে গিয়েছিল। এই গল্পটাই প্রমাণ করে, যার চিন্তাধারা বড়, নিয়ত সৎ এবং লক্ষ্য স্থির, আল্লাহ তাআলা একদিন সফলতাকে তার চরণে এনে